তো দেখুন লাচ্ছা দুধ সিমাইটা কতটা সুন্দর হয়েছে, যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু খেতেও অসাধারণ লাগবে। এইভাবে একবার সিমাই তৈরি করে খেয়ে দেখবেন, বাড়ির ছোট থেকে বয়স্করা সবাই খেতে খুব পছন্দ করবে। আবার বাড়িতে যদি হঠাৎ করে আত্মীয় স্বজন আসে তাহলে কিন্তু এইভাবে সিমাই তৈরি করে দেবেন, খেতে কিন্তু অপূর্ব লাগবে। তাই আমার অনুরোধ রইল এইভাবে একবার সিমাই তৈরি করে খাওয়ার। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো লাচ্ছা দুধ সিমাই। আর লাচ্ছা দুধ সিমাইটা তৈরি করাও যেমন সহজ, খেতেও কিন্তু খুবই ভালো। আর আপনারা এক দেখাতেই কিন্তু তৈরি করে নিতে পারবেন। আর এই লাচ্ছা দুধ সিমাই তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, কিন্তু খেতেও অসাধারণ লাগে। তাই আমার অনুরোধ রইল ভিডিওটা কোথাও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকে রেসিপি দেখতে আপনাদের খুবই ভালো লাগবে। তো লাচ্ছা দুধ সিমাইয়ের জন্য এখানে আমি লাচ্ছা সিমাই নিয়েছি পরিমাণ মতো, তবে আপনারা চাইলে কিন্তু একটু বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন। তো আমি এখানে একটু কম করে নিয়েছি। এবার সিমাইগুলো হাত দিয়ে একটু ছোট করে ভেঙে নেব। তো দেখুন এবার আমি এগুলো এইভাবে ভেঙে নেব, একটু ছোট করে নিতে হবে। তো দেখুন আমি এইভাবে একটু ভেঙে নিয়েছি, খুব ছোট করিনি আবার খুব বড় না, তো ঠিক এইভাবে একটু ভেঙে নিতে হবে। তো এবার আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দেবো। এবার উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে দেব আমি একটু ঘি। এখানে আমি 2 থেকে 3 চামচের মতো ঘি দেব। এবার দেব খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য 3 থেকে 4টে ছোট এলাচ, মুখগুলো ভালো করে ফাটিয়ে দিয়েছি। এবার ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নেব। এবার এতে দেব আমি ছোট করে রাখা সিমাইগুলো। সিমাইগুলো দেওয়ার পর হালকা একটু নেড়ে চেড়ে নেব। এই সিমাইটা ভাজার সময় কিন্তু উনুনের আঁচে একদমই জোরে দেওয়া যাবে না, খুব হালকা আছে একটু নেড়ে চেড়ে সিমাইটা ভেজে নিতে হবে। তো খুব বেশি ভাজার দরকার নেই, লাচ্ছা সিমাই আগে থেকে একটু ভাজা থাকে। তো দেখুন খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার এতে দেবো আমি 3 থেকে 4 চামচের মতো চিনি, তবে আপনারা স্বাদ মতো চিনিটা একটু বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন। এবার আবারও খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এবার এতে দেবো কয়েকটা কিশমিশ, আর দেবো কয়েকটা আমল ছোট করে কেটে নিয়েছি, আর দেবো কাজু। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। মিষ্টি ব্যালেন্স রাখার জন্য সামান্য দেবো একটু 1 চিমটির মতো লবণ। দু থেকে 3 চামচের মতো গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধ দেওয়ার জন্য কিন্তু খেতে আরো ভালো লাগবে। আবার একটু নেড়ে চেড়ে নেবো। আর গুঁড়ো দুধটা দেওয়ার পর কিন্তু খুব বেশি ভেজে নেওয়া যাবে না, হালকা একটু নেড়ে চেড়ে কিন্তু নামিয়ে নিতে হবে। তো সিমাইটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো সিমাই ঢেলে নেওয়ার পর আবারও কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে দেবো আমি দুধ। এখানে দেশি গরুর দুধ নিয়েছি, তবে দুধটা আমি আগে জাল করে একটু ঘন করে রেখে দিয়েছি, আবারও একটু জাল করে নেব।
তো আবারও দুধটা আমি খুব ভালো করে জাল করে নেব, 2-3 বার বলক তুলে নেব। সিমাইয়ের পরিমাণ অনুযায়ী কিন্তু আপনারা দুধ ব্যবহার করবেন। তো দেখুন দুধটা আমি একটু সময় নিয়ে খুব ভালো করে জাল করে নিয়েছি, আবারও একদম ঘন হয়ে গেছে। এবার দুধের মধ্যে দেব একটু চিনি। তো চিনিটা আমি এখানে স্বাদ মতো নিয়েছি, আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে কিন্তু একটু মিষ্টিটা বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন। তো এবার চিনিটা দিয়ে দিলাম। তো চিনি দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে জাল করে নেব। তো দেখুন চিনি দেওয়ার পর আবার একটু দুধটা ভালো করে জাল করে নিয়েছি, এবার নামিয়ে নেব উনুনের আঁচ থেকে। তো দেখুন উনুনের আঁচ থেকে আমি দুধের কড়াই নামিয়ে নিয়েছি, আর দুধটা এখন অনেকটাই গরম রয়েছে। দুধ যখন একটু হালকা ঠান্ডা হবে তখন কিন্তু সিমাইগুলো আমি দিয়ে দেবো। তো দেখুন দুধটা এখন হালকা একটু ঠান্ডা হয়েছে, খুব গরমও না আবার খুব ঠান্ডাও না। তো এই সময় এবার সিমাইগুলো আমি দিয়ে দেবো। তো সিমাইগুলো আমি দিয়ে দিয়েছি, এবার দুধের মধ্যে ভালো করে এইভাবে ডুবিয়ে কিছুক্ষণের জন্য 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। তো দেখুন দুধের মধ্যে আমি সিমাইগুলো দিয়েছি আর এইভাবে করে নিয়েছি একটু সমান করে। এবার আমি ঢেকে 10 থেকে 15 মিনিট রেখে দেবো, তারপরে আমি দেখাবো যে কেমন হয়েছে সিমাইগুলো। এই যে দেখুন কত সুন্দর হয়েছে সিমাই, পুরো দুধটাই কিন্তু চুষে নিয়েছে একদম সিমাইগুলো। আর কত সুন্দর হয়েছে, পুরো সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও কিন্তু চুষে নিয়েছে, খুব সুন্দর হয়েছে। দেখুন এভাবে একবার সিমাই তৈরি করবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো সিমাইগুলো যেমন তেমনই কিন্তু রয়ে গেছে, অতটা সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। তো এবার একটা প্লেটে তুলে নেব। তাহলে বন্ধুরা দেখলেন আজকে আমি কিভাবে সিমাই রান্না করলাম। এভাবে একবার সিমাই তৈরি করবেন, দেখবেন প্রথমবার কিন্তু একদম পারফেক্ট সিমাই তৈরি করতে পারবেন। আর এইভাবে সিমাই তৈরি করলে কিন্তু বাড়ির সকলে খেয়ে খুব প্রশংসা করবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। তাই আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা একবার ফলো করবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, সবাই খুব ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।